আমার দয়াল নবী কয়টি যুদ্ধে গিয়াছেন চলিয়া রে। ওহুদ যুদ্ধে সাময়িক সাফল্য লাভের আনন্দে যায় হইয়া যুদ্ধক্ষেত্রে হতে পলায়ন কালে কুরাইশ নেতা আবু সুফিয়ান দম্ভ ভরে মুসলমানের উদ্দেশ্যে ঘোষণা করিয়া গিয়াছে আগামী বছরে প্রান্তরে তোমাদের সাথে পুনরায় যুদ্ধ যাবে হইয়া। মুসলমানগণ অকুণ্ঠ চিত্তে আবু সুফিয়ানের যাইয়া চ্যালেঞ্জ গ্রহণ করল আমার নবীর ভক্ত যারা রে। মুসলমানগণ চ্যালেঞ্জ গ্রহণ করিল। নির্ধারিত সময় আসলে রাসূল আল্লাহর যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করিতে উহুদ ময়দান ত্যাগের পক্ষাকালে যদিও আবু সুফিয়ানে অত্যাগ্রহে পরবর্তী বছর বদর প্রান্তেই যাবে চলে মুসলমানদের মুখোমুখি হবার ঘোষণা দিয়া গেল। কিন্তু দিন যতই ঘনিয়ে আসে ততই ভাবাকুল সেই গভীর ভাবে ভাবতে লাগলো একের পর এক যুদ্ধ তৈ হবে রে। উহুদ যুদ্ধ সাময়িক সাফল্য লাভের আনন্দে উচ্ছ্বল এবং উল্লাসিত হয়ে যুদ্ধক্ষেত্রে হতে পলায়ন করল কারা? কুরাইশেরা। আবু সুফিয়ান দম্ভ করে মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলো আগামী বছরে দেখা হবে বদর প্রান্তরে, তোমাদের সাথে পুনরায় আবার সাক্ষাৎ হবে ময়দানে। মুসলমানগণ অকুণ্ঠ চিত্তে আবু সুফিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করল। নির্ধারিত সময় ঘনিয়ে আসলে দয়াল নবীজি যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। উহুদ ময়দান ওখান থেকে ত্যাগ করার পক্ষাকালে যদিও আবু সুফিয়ান অত্যাগ্রহে পরবর্তী বছর বদর প্রান্তরে মুসলমানের মুখোমুখি হবার ঘোষণা দিয়ে যায়, কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই সেই ভাবাকুল হয়েই পড়ছে। সেই গভীরভাবে ভাবনা চিন্তা করতে লাগলো একের পর এক যুদ্ধ করেও তো ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রায় প্রতিরোধ করা যাচ্ছে না, এটা আবু সুফিয়ান ভাবতেছে। সুতরাং এই নির্থক যুদ্ধ করে জনবল অর্থবল সম্পদ বিনাশের উদ্দেশ্যে একটা কূটনীতি গ্রহণ করে। তার ধারণা মতে এই কূটনৈতিক এই চ্যালেঞ্জের ফলে মুসলমানদের মাঝে ভীতি সঞ্চারিত হবে এবং তাদেরকে যুদ্ধ বিমুখ করে রাখা যাবে, ফলে তারও মুখ রক্ষিত থাকবে। এইরূপ ভাবনা তারিত হয়ে আবু সুফিয়ান নাইম ও আশাজাই নামক জৈনিক ব্যক্তিকে প্রভু পুরস্কার ভূষিত করে মদিনায় পাঠালেন। নাইম মদিনার অলিগলি ও রাজপথের বলে বেড়াতে লাগলো মক্কাবাসী বিপুল অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে মদিনায় অভিযান চালানোর উদ্দেশ্যে আসছে। খুব শিগগিরই তারা বদর প্রান্তরে উপনীত হয়ে শিবির স্থাপন করবে।
আবু সুফিয়ান লোকমার পত্নী মদিনার অলিগলিতে দিল জানাইয়া, লোক লস্কর লইয়া বদরের ময়দানে শিবির গেছে করিয়া। নাইম আশজাইর উল্লেখিত রূপ কূটনৈতিক প্রচারণায় মুসলমানদের মাঝে কিছুটা ভয়ের সঞ্চার হয়। তারা বিচলিত বোধ করতে থাকিল ভাই, তোমাদের যাই কইয়া সর্বসাধারণ মুসলমানের বিচলিত ভাব লক্ষ্য কইরা চিন্তা করতে লাগলো মুসলমানেরা। এ সময় হযরত আবু বকর ওমর রাসূলুল্লাহর সম্মুখে উপস্থিত যে হইল। মহাকর্মশালী আল্লাহ অতি অবশ্যই তার রাসূলকে সম্মানজনক দান করে, বিজয় দান করিবেন অবশ্য আল্লাহ কথা দিয়েছে। কিছুতেই অভিযান বন্ধ করা যাবে না তোমাদের যাই কইয়া। ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা রাসূলকে বললেন, রাসূল বললেন কিছুতেই যুদ্ধ বন্ধ করা যাবে না, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে জয় আমাদের। ইহুদিরা খুবই পলক বোধ করতে থাকে, তারা স্থির নিশ্চিত হয় এবার আর মুহাম্মদ তার অনুসারীদেরকে যুদ্ধে নামাতে সক্ষম হবে না। ওই যে মদিনার অলিগলিতে মক্কা থেকে পাঠায় দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে, হাজারো লোক নিয়ে অগণিত লোক নিয়ে তারা শিবির করতেছে বদরের প্রান্তে। আবু বকর ওমর হযরত আবু বকর ওমরের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অত্যন্ত খুশি হন। দুইজনেই তার চিন্তা দূরীভূত হয়ে গেল। তিনি বললেন, একজন লোকও যদি আমার সঙ্গে না থাকে তাহলেও আমি একাকী অভিযান চালনা করব। রাসূলুল্লাহ বলল। তার কথায় মুসলমানদের বিচলিত ভাব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের মনোবল বৃদ্ধি করে দেন, তারা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনেও পাক কালামেও বলে গেছেন। যে সব লোক যাদেরকে মানুষ ভয় দেখাইলো, নাই মাসায় যাই বলে আছে, তোমাদের মোকাবেলায় উদ্দেশ্যে কুরাইশরা শিগগির সমাবেশিত হবে। তোমরা তাদেরকে ভয় করো এ কথায়। আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিল। তারা বলে উঠল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট গো, আর তিনি আমাদের উত্তম কার্যনির্বাহী। সাহাবীরা কইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500-এর এক মুজাহিদ বাহিনী নিল, পান করে উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে আবু সুফিয়ান কুরাইশ বাহিনী নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে এবার জানতে পারিল মুসলিম বাহিনী যুদ্ধ যাত্রা করে এবার যথাযথি বদর প্রান্তে পৌঁছেছে। কুরাইশরা শুনে ফেলেছে যে মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুতি, তারা বদর প্রান্তরে রওনা দিছে। মুসলিম যুদ্ধ যাত্রা যথারীতি বদর প্রান্তরে পৌঁছে শিবির স্থাপন করেছে। সেই ভীতু হয়ে পিছু টান দেয়।
তো পিছু টানের যৌক্তিকতা কুরাইশরা পিছু টান দিল। সেই যৌক্তিকতা, সেই প্রতিবাদনার্থ সে বলল, বর্তমানে দুর্ভিক্ষ চলছে, সুতরাং দুর্ভিক্ষের বিপদ মাথায় নিয়ে আমাদের যুদ্ধে জড়ানো উচিত হবে না। এই বলে সে গোটা বাহিনীর মক্কা অভিমুখে ফিরে চলে গেল। তারা আগে আসলো না কুরাইশরা। তারা খাদ্য সামগ্রী হিসেবে যে ছাতু এনেছিল, ফেরার সময় বোঝা হালকা করার উদ্দেশ্যে পথে ফেলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বাহিনীর দেখা না পেয়ে মদিনায় ফিরে আসেন। কুরাইশ বাহিনী এ অভিযান থেকে পিছু টান দেবার সময় ছাতু ফেলে গিয়েছিল বলে সে অভিযানকে গাজওয়ায়ে সাবি বা ছাতুর অভিযান বলেও অভিহিত করা হয়েছে। এই অভিযান হিজরি ৪র্থ সনের জিলকত মাসে পরিচালিত হয়। ইসলাম প্রসারের শুরু থেকেই মুসলমানদের ক্ষতি প্রচেষ্টা করে কুরাইশরা কোনো প্রকার কমতি না করি, এমন কোনো পন্থাই নাই যা তারা করে নাই। মুসলমানদের ক্ষতি সাধন চেষ্টা ব্যবহার করে নাই। এত কষ্ট এত যুদ্ধ যায় করিয়া, কুরাইশদের অত্যাচার অবিচার অমানবিক নির্যাতন এইবার সইয়া মুসলমানদের ক্ষতি সাধনের নিরন্তর প্রচেষ্টা কুরাইশদের কোনো প্রকার ক্লান্তিবোধ ছিল না। হেন কোনো পন্থা নাই যা তারা ইসলাম মুসলমানদের ক্ষতি সাধন প্রচেষ্টায় ব্যবহার করে নাই। কুরাইশদের অত্যাচার অবিচার অমানবিক নির্যাতন অতিষ্ঠিত হয়ে মুসলমানদের প্রথমে হাবশায় পরবর্তী মদিনায় হিজরত করতে হয়েছে। বদর উহুদ রঙ্গন কুরাইশদের সাথে সম্মুখ সমরে অবতরণ করতে হয়েছে। এসবই ছিল মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার সামরিক প্রচেষ্টা। সর্বশেষ উহুদ রঙ্গনে নেতৃত্ব আদেশের সে বিস্মৃতির সুযোগ মুসলমানদের যথেষ্ট ক্ষতি সাধনে সক্ষম হলেও বিজয় লাভে কিংবা রণাঙ্গনের কর্তৃত্ব নিজেদের করায়ত্তে রাখতে কুরাইশ সক্ষম হয় নাই। নেত্রী আদেশ ও বিস্মৃতিজনিত ভুলে মুসলিম বাহিনীকে যে সাময়িক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, বহু রক্তদান ও আত্মত্যাগের বিনিময়ে তারা সে বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়। তাই রণাঙ্গনে মুসলিম বাহিনীর সেই নিয়ন্ত্রণে আসে এই কুরাইশের রঙ্গে ভঙ্গে, এই রণে ভঙ্গি দিয়ে পালায়ন করতে শুরু করেছিল তারা। পালাবার কালে কুরাইশ নেতা আবু সুফিয়ান মুসলমানদের উদ্দেশ্যে ধমক উচ্চারণ করে, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। মুসলমানরা আবু সুফিয়ানের চ্যালেঞ্জ অকুতভাবে গ্রহণ জয় করিয়া পালাবার কালে অতি দম্পতি উচ্চারণ করে গেল। মক্কায় ফিরে কুরাইশ নেতৃত্ব লাভ এবং অতি উভয় পক্ষে শক্তির হিসাবে নিকাশ করে বিলক্ষণ বুঝতেই পারে যে একা কুরাইশ সামরিক শক্তির উপর নির্ভর করেই মুসলমানদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করা যাবে না। যে নবীর সঙ্গে মুসলমানরা চ্যালেঞ্জ করেছিল পালাবার কালে, আবু সুফিয়ান পালাবার কালে অতি দম্ভিক্ত উচ্চারণ করে বলেও মক্কায় ফিরে কুরাইশ নেত্রী লাভ ক্ষতি এবং উভয় পক্ষের শক্তির হিসাব নিকাশ করে তারা বিলক্ষণ বুঝতে পারে যে একা কুরাইশের আমরা
সামরিক শক্তির উপর নির্ভর করে মুসলমানদের বিরুদ্ধে খুব একটা সুবিধা তো করা যাবেই না, বরং বেকায়দায় পড়ার সম্ভাবনায় প্রকট। এ হিসাবে নিকাশ মেলানোর পর উহুদ রঙ্গনে দমভক্তি উচ্চারণ সত্ত্বেও তারা পরবর্তী বছর বদর প্রান্তরে উপস্থিত হয়। বদর প্রান্তরে উপস্থিত পরবর্তী বছরও হয় নাই, হওয়ার কথা কিন্তু হয় নাই, তারা রাস্তা থেকে ঘুরে গেছে। তারা স্থির সিদ্ধান্ত নিল সমগ্র আরবের সমবেত শক্তি সহযোগী মদিনায় রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে হবে। এই চিন্তা তাড়িত হয়ে কুরাইশরা সমগ্র ইসলাম বিদ্বেষ তদুপরি কুরাইশ ইহুদির ইস্কানি এর পিছনে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে। ফলত সমগ্র হেজাজ মুসলমানদের বিরুদ্ধে অস্বাভাবিক ক্ষিপ্ত হইয়া উঠিল। ভাইরে আমি বলতেছি সব পঞ্চম হিজরি সালের প্রথম থেকেই আরবে বিভিন্ন কেন্দ্রীয় অঞ্চলে দূত পাঠিয়ে স্থানীয় অধিবাসীদের মুসলমানের খেপিয়ে তোলার সাথে সাথে সৈন্য সঙ্গ রণসজ্জা আরম্ভ গেল হইয়া। এত সব বিপদ বাবদের মধ্যেও মদিনার পার্শ্ববর্তী এলাকা তিনি ইসলাম প্রচার লাভ করছে। এবারে যাইয়া পল্লীবাসী ব্যাপক হারে ইসলাম গ্রহণ করছে রে। চতুর্দিক তারা লস্কর দিয়ে যুদ্ধে মুসলমানদের উপরে খেপিয়ে তুলল। দুমাতুল জন্দাল অভিযান। পঞ্চম হিজরি প্রথম থেকেই কুরাইশরা সমগ্র আরব চুষে মুসলমানদের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তুলে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক গুপ্তচর পাঠিয়ে কুরাইশদের রণ প্রস্তুতির সংবাদ গ্রহণ করছিলেন। অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত সংবাদ দূর এই ভিত্তিতেও তিনি নিশ্চিত হচ্ছিলেন মুসলমানদের খুব শিগগিরই একটা সার্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই তিনি সর্বসাধারণ মুসলমানকে খুবই সতর্ক করে রেখেছিল, কেননা প্রতি মুহূর্তেই মুসলমানদের শত্রু কর্তৃত্ব আক্রান্ত হবার আশঙ্কা। এই সংবাদ পাওয়া গেল দুমাতুল জন্দলের অধিবাসীরা বাণিজ্য পথে লুটতারাজ শুরু করছে ওই কুরাইশেরা এবং অদূর ভবিষ্যতে মদিনা আক্রমণের পরিকল্পনা আসছে এবারে। তাই এই সংবাদে পেয়ে আমার রাসূলুল্লাহ আরে কয়েকশো মুসলমানকে কয় এবার দুমাতুল জঙ্গলের দিকে অগ্রসর হইল এবং দুই একদিন সেখানেই থাকল। তারপরে মদিনায় ফিরে আসিল। তোমাদের বলিগ মুসলমান বাহিনী সতর্ক সচেতন এই বিষয়ে। এ বিষয়টা জানান দেওয়া